নমস্কার বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা কোথায় চলে এসেছি দেখো, যেখানে তুমি সব কিছুই পাবে। বোটিং পাবে, তুমি মন্দির পাবে, মসজিদ পাবে, এমনকি বডি স্পাও পাবে, এমনকি নাগরদোলাও পাবে, মেলার ভাইবসও পাবে, আবার তুমি এমনি সবজির দোকানও পাবে, সব কিছুই পাবে। তো কোথায় জায়গাটা, পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ করো না কিন্তু, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো আমরা কোথায় গেছিলাম জেনে নেওয়া যাক পুরো ভিডিওটার মাধ্যমে। সঙ্গে থাকো, সাথে থাকো। দুদিকে এত গান বাজছিল বলে আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে। আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো? আমরা চলে এসেছি বসিরহাটের ঘোষবাড়িতে, যেটা হচ্ছে বসিরহাট থেকে ওই 12 থেকে 15 কিলোমিটারের মধ্যেই। তোমরা বসিরহাটে গিয়ে যদি বলো ঘোষবাড়ি যাব, সবাই তোমাদের নিয়ে যাবে। দেখো এই জায়গাটায় ক্রিকেট প্র্যাকটিস হয়, কী না হয় এখানে। এখানে জিম আছে, ক্রিকেট প্র্যাকটিসের জায়গা আছে, সুইমিং পুলটা নেই যদিও, কিন্তু তোমার বোটিংয়ের ব্যবস্থা আছে, এমনকি নাগরদোলা আছে, এমনকি ছোটোখাটো দোকান আছে, বিভিন্ন রকমের দোকান। তুমি কসমেটিক আইটেম পাবে, তুমি জামা কাপড়ের দোকান পাবে, তুমি স্পা পাবে, তুমি মন্দির পাবে, মসজিদ পাবে, এমনকি মিশরীয় সভ্যতারও কিছু নিদর্শন তুমি এখানে পাবে। কি না নেই এই জায়গাটাতে, এত সুন্দর জায়গাটা কি বলবো। তারপরে বিকেলে বসে তুমি বেশ খানিকটা সময় খুব সুন্দর কাটাতে পারবে এই প্রকৃতির মধ্যে। সুন্দর একটা প্রকৃতি, চতুর্দিকে সবুজে সবুজে ভরা। দেখো, দেখতে পাচ্ছ সব কিছু আছে, কি না নেই। এটা হচ্ছে দিনের বেলা। রাতের বেলা তো এই জায়গাটা আরও অসাধারণ হয়ে ওঠে, মনে হয় যেন কোথায় চলে এসেছি। দেখো এখানে সব গ্রসারির দোকান, যাদের মানে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে, মানে যারা ধরো মানে কি বলবো, একটু অল্প পয়সা ইনকাম করে, তারা এখানে গিয়ে সবজি বাজার করে আনতেই পারে। এত সুন্দর জায়গা, কি যে নেই আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি আর আমার কর্তামশাই এই প্রথমই গেছিলাম, গিয়ে তো আমরা অবাক, এবং তাই ভিডিওটা তোমাদের মতো শেয়ার করলাম। তোমরা পারলে একদিন গিয়ে ঘুরে এসো। অবশ্য হ্যাঁ, গরমকালে বিকেল 4টে থেকে খোলে, 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আর শীতকালে সারাদিনই খোলা থাকে। বলেছিলাম না মিশরীয় নিদর্শনও পাবে। এই দেখো মিশরীয় নিদর্শন, দেখেছো কি না নেই তোমাদের কি বলবো। মানে এটা হচ্ছে ঘোষবাড়ি, এটা একটা জমিদার বাড়ি। এরা পুরো এলাকা মানে 300 বিঘে জমির ওপরে এখনও কিন্তু কাজ চলছে। এত বড় প্রজেক্টটা করে রেখেছে, মানে করে প্রত্যেকটা জায়গায় জায়গায় ওরা স্টাফ বসিয়ে রেখেছে, এবং কিছু কিছু ছোটোখাটো খাওয়ার দোকান ওখানে ওরা ভাড়া নিয়ে মানে লিজে রয়েছে, কিছু পয়সা তাদের পে করতে হয়, আর মানে ঘোষবাড়িকে পে করতে হয়। মানে এখানে মানুষের ব্যবসাও হচ্ছে, মানুষের আনন্দের জায়গাও হয়েছে। মানে এলাকার লোকেরা মানে কি বলবো, সারা বছরই এখানে মেলার মানে একটা স্বাদ পাবে। এত সুন্দর জায়গা। তা চলো দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে ওদের পুরনো বাড়িটা, এই জমিদার বাড়িটা এখন রেনোভেট হচ্ছে। এটা মানে ভবিষ্যতে ওরা ভাড়া দেবে। এই যে এই সাদা বিল্ডিংটা, লাল বিল্ডিংটা মানে লোকও রয়েছে, আর এই সাদা বিল্ডিংটার মধ্যে এখন রেনোভেট হচ্ছে। এখানে 2টো রুম নিচে রয়েছে, ওপরেও হয়তো রয়েছে, আর এটা হচ্ছে ঘোষবাড়ির অফিস। তোমরা এখানে গিয়ে পিকনিক করতে পারবে, তোমরা এখানে গিয়ে তোমার বিয়ের অনুষ্ঠান করতে পারবে, জন্মদিন, মনে হয় সব কিছুই করা যাবে, যেটা বোঝা গেল। আর এই যে দেয়ালটা লেখা রয়েছে, এখানে কোথায় কোনটা আছে ঘোষবাড়ির সমস্ত পথ নিদর্শন করে দিয়েছে। দেখো কি সুন্দর না জায়গাটা, এত সুন্দর কি বলবো। তাহলে এত কথা না বলে তোমরা চলো পুরো ঘোষবাড়িটা দেখে নাও।
ভিডিওটা যদিও একটু বড় হয়ে যাচ্ছে, কারণ একটা ভিডিওর মধ্যেই পুরো জায়গার লোকেশানটা আমি শেয়ার করেছি। তাই দেখো এইখানটায় মাটি ফেলে এখনও উঁচু করছে, মানে এই এলাকাগুলো এখন ওদের কাজ করা বাকি রয়েছে, হয়তো আরও দোকানপাট এখানে গড়ে উঠবে। তাই এবার এইখান দিয়ে দেখছি কিছু মানুষ যাচ্ছে, তো আমরাও বাইকটা নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তো খুব সুন্দর লাগছিল। শীতকালে বেশি ভালো লাগবে। শীতকালে গেলে এখানে তোমরা পিকনিক করতে পারবে। এরা নাকি এখানে ভাড়া বাসনও পাওয়া যায়, আর পাশেই বাজার আছে, তোমরা বাজার করে পিকনিক করে নেবে। ওদের পয়সা দিলে ওরা নাকি সেটা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। তুমি গেলে রান্নাবান্না করলে, খাওয়া দাওয়া করলে, আনন্দ করলে, বেরিয়ে চলে আসতে পারলে। আর পাশ দিয়ে দেখো কি সুন্দর একটা মানে কি বলবো, খাল মতো বয়ে গেছে, কি ভালো লাগছে না। আর এই দেখো চতুর্দিকে ইটের মানে রাস্তা করা, অবশ্য যদি এটা ভবিষ্যতে হয়তো পিচের রাস্তা হয়ে যাবে। আর এখানে ফুলের বাগানটা হচ্ছে এই জায়গাটায়, কিন্তু এখন তো গরমকাল, তাই ফুল গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। আর চতুর্দিকে রয়েছে মানে কি গাছ নেই, শিম গাছ, দেখো পাট গাছ, মানে এটা এলাকার ভেতরে, বাইরে তো রয়েছেই, কি বলবো। আর দেখো চতুর্দিকে কি সুন্দর বসার জায়গা করেছে বিভিন্ন জায়গায়। তোমার যদি মনটা ভালো না লাগে না, মানে থাকে না, তোমরা এখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসলে তোমার মনটা ভালো হয়ে যাবে। আর বাচ্চাদের নিয়ে গেলে ওরা তো সব কিছুই পাবে, খুব আনন্দ পাবে। তবে এখন কিন্তু বিকেল 4টেতে খুলে রাত 10টায় বন্ধ হয়। শীতকালে নাকি সারাদিনই খোলা থাকে। আর দেখো বিভিন্ন জায়গায় জায়গায় খাবার দোকান রয়েছে, বাথরুম পায়খানাও প্রচুর রয়েছে, মানে দারুণ ব্যবস্থা। আর এই আম গাছের মানে জায়গাটা, এখানেও তুমি কিছুক্ষণ বসে সময় কাটাতে পারবে এই গাছের মধ্যে, মানে খুবই সুন্দর। এখানেও দেখো একটা বাথরুম রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় বাথরুম রয়েছে। মানে এটা যে কী অ্যাকচুয়াল না পার্ক না, মানে কি আমি বলে বোঝাতে পারবো না, মানে একটা এত সুন্দর জায়গা, কি বলবো তোমাদের। তোমরা পারলে একবার বসিরহাট ঘোষবাড়িতে একটু ঘুরে এসো, আশা করি ভালো লাগবে। ওইখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমরা এখন এইদিকে ওই যে দেখবে যেতে যেতে দূরে দেখা যাচ্ছে একটা চার্চ, মানে আমরা ওখানে ওই জায়গাটায় যাব। কিন্তু এখন যেহেতু রাস্তায় কাজ হচ্ছে পিচের, তাই আমরা ওই জায়গাটা যেতে পারছিলাম না। তাই ঘুরে আবার এই দিকে এসেছি। এখান থেকে সবাই বললো আপনি ওই সামনের দিকটা দিয়ে ঘুরে যান, ওই দেখো দূরে চার্চটা, ওই জায়গাটায় যাব। কি ভালো লাগছে না, সবুজের মাঝখানে চার্চ, দারুণ লাগছে, দারুণ, কি বলবো। দেখো যে ছোটো বড় প্রচুর খাওয়া স্টল রয়েছে, পার্ক রয়েছে, বাচ্চারা দারুণ আনন্দ করতে পারবে। এই যে এইখানেও দেখো খাওয়া স্টলে, ভাইগুলোকে জিজ্ঞেস করছিলাম যে আমরা কীভাবে উপাসটায় যাব। তা বললে আপনাকে গাড়িটা রেখেই যেতে হবে, কারণ ওইদিকে কাজ চলছে, মানে এখন বাইক মানে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। অন্য সময় তুমি গাড়ি নিয়ে পুরো এলাকাটাই ঘুরতে পারবে। আর এই দেখো এই যে এই জায়গাটা দিয়ে ঢোকা যায়, কিন্তু এখন যেহেতু কাজ চলছে এখানে গেটে তালা। অবশ্য 5টার পরে দেখলাম খুলে দিল, মানুষ সবাই হেঁটে হেঁটেই ঢুকলো, কিন্তু এখন তো 4টের আগে বাজে, 4টের আগে, তাই জন্য এটা বন্ধ ছিল। আর এই দেখো এই যে এখানেও দেখো স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, বাচ্চাদের বেশ আনন্দ করার জায়গা রয়েছে। দেখো চতুর্দিকে আম গাছ, বেশ ঠান্ডাও ছিল কিন্তু জায়গাটা, জানো তো, দারুণ জায়গাটা ছিল। মানে আমি পুরো ভিডিওটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম, পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর এখান থেকে আবার আমরা স্কুটিটা নিয়ে এবার আমরা ওই মানে যেখানে গির্জা আছে ওই দিকটা যাব, কারণ এইদিকে তো গেটটা বন্ধ, না হলে আমরা হেঁটে হেঁটেই যেতাম, কিন্তু যেহেতু বন্ধ বলে আমরা ওই পাশটায় বাইকটা নিয়ে আবার যাচ্ছি।
এদিকে চলে এলাম। এত বড় এলাকা না, তুমি গুলিয়ে ফেলবে কোথা দিয়ে কোথায় যাবে। এখানে রাস্তায় কাজ হচ্ছিল, তাই এই যে এই দিকটা যেতে দিচ্ছে না, আমরা এখানে বাইকটা রাখলাম, রেখে তারপরে আমরা হেঁটে হেঁটে এই দেখো একটা ক্যাফে, দেখেছো কি সুন্দর ক্যাফেটা, মানে সময় কাটাবার জন্য দারুণ জায়গা, দারুণ। তারপরে এখানে বাইকটা রেখে আমরা এবার চলেছি গির্জার দিকে। আর এবার যাওয়ার সময় এখানকার ভিউটা দেখো, যদি তোমার মন না কাড়ে তাহলে বলো। আর এখানে বিভিন্ন রাইড রয়েছে বাচ্চাদের, বিভিন্ন রাইড রয়েছে, মাঝখান দিয়ে পিচের রাস্তা, আর দুপাশে দেখো মানে রাইড রয়েছে, মানে খাবার ধাবা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, মানে সব কিছু, মানে মেলায় গেলে তুমি যা পাবে সেটাও পাবে, আবার তুমি কোনো মলে গেলে যা পাবে সেইটাও পাবে, ভাইবসটাও পাবে, মানে সব কিছুই পাবে। বাচ্চাদের প্রচুর রকমের দেখো খেলার মানে রাইডগুলো রয়েছে, প্রচুর রকমের রাইড রয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজকে এখানে কারেন্ট ছিল না, তো জেনারেটরের মাধ্যমেই মানে আলোগুলো জ্বালিয়েছিল, তাই অনেকগুলো রাইড দেখলাম মানে বন্ধও রয়েছে, মানে আরও আলোকিত হয় নাকি। আর দুর্গাপুজোর সময় গেলে নাকি এখানে ভীষণ ভালো লাগে। এই এলাকাটার মধ্যে 4টে দুর্গাপুজো হয়, মানে দুর্গাপুজো এখনও কত দেরি, কিন্তু এখনও প্যান্ডেল শুরু হয়ে গেছে, জানো তো, প্যান্ডেল শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর সময় নাকি এখানে বিশাল বড় অনুষ্ঠান হয়, আর মানে খুব 4টে পুজো হয় বললো ওখানকার মানুষেরা। চতুর্দিকে দেখো পাট ক্ষেত, কি দারুণ লাগছে না জায়গাটাতেই যেতে। আরেকটা কথা বলে রাখি, এখানে প্রত্যেক দিন 200 থেকে 250 জন অনাথ মানুষকে প্রত্যেক দিন বিনা পয়সায় খাবারের ব্যবস্থা করা আছে। তারপরে এখানে বিনামূল্যে, এদিকে আসো, আমরা এখন এসেছি ঘোষবাড়ি, বসিরহাট। খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগে। তোমার কেমন লেগেছে? অবশ্য ওই আমাকে ইউটিউব দেখে বলে এসছে, আমি জানতাম না, এখনও তৈরি হয়নি, জিনিসটা তৈরি হলে দারুণ ভালো লাগবে। কেন বলো তো, এদিকে দেখো পুরো পাট ক্ষেত, সবুজ, সবুজের মাঝে একখানা পার্ক বলো, যাই বলো, সব কিছু। এটা এত সুন্দর, চতুর্দিকে দোকান পাট, ভীষণ ভালো লাগছে। খাবো আগে, দিকে চলো তো, চলো আমরা একটু গির্জা দেখে আসি। এই দেখো গির্জা, এই যে গির্জা, আচ্ছা পুরো ভিডিওটা আমি দিয়ে দেবো, দেখতে পাবে। আর দেখো কি সুন্দর, আর এই যে পাশে পাট ক্ষেত। বলছিলাম বিনামূল্যে এখানে তোমার বাচ্চাদেরকে কোচিং ক্লাস দেওয়া হয়। তারপরে এখানে ওষুধের দোকান আছে, মানে বলছি না কি নেই, জিম মানে থেকে শুরু করে ওষুধের দোকান থেকে শুরু করে সব কিছুই পাবে। তবে বিনামূল্যে দেখলাম খাবারের ব্যবস্থা রয়েছে, আর হচ্ছে বিনামূল্যে বাচ্চাদের কোচিংয়ের ব্যবস্থা রয়েছে, এই দুটো রয়েছে কিন্তু। তারপরে এসে আমরা এই ভাইটির কাছে একটু ছোলা মাখা আর মুড়ি মাখা খেলাম, দারুণ করেছিল কিন্তু। তোমরা গেলে এই ভাইটির কাছে খেতে পারো, দারুণ করেছিল। তারপরে চলে এলাম গির্জায়। দেখো গির্জাটাও কি সুন্দর করেছে না, মনে হচ্ছে না কোনো একটা বিদেশে চলে এসেছি। এখন তো গরমকাল, ফুল গাছগুলো শুকিয়ে গেছে, শীতকালে মনে হয় আরও ভালো লাগবে এলাকাটা। আর তার পাশে ওই পাশে দেখো পাট ক্ষেতগুলো, জমি, মানে এত ভালো লাগছিল কি বলবো। ভেতরে রয়েছে যীশু খ্রিস্টের একটা মানে স্ট্যাচু। মানে এখনও হয়তো এখানে কিছু কাজ বাকি রয়েছে। আর বললাম না লোডশেডিং ছিল, তাই খুব একটা আলো জ্বলছিল না। কোথাও গেছি একটা ফটো না তুললে হয়? বরকে বললাম ফটো তুলে দিতে, সে দিল ভিডিও তুলে। তারপর এবার ওখান থেকে বেরিয়ে আসলাম। এই দেখো সন্ধে হতে হবে করছে, চতুর্দিকে দেখো আলো জ্বলে উঠেছে। চলো রাতের বসিরহাটের ঘোষবাড়িটা দেখে নিই।
না মিশরীয় নিদর্শন, এখানে ঢোকার টিকিট 30 টাকা। এই জায়গাটা তুমি যেতে পারবে ভেতরে, তবে আমরা ঢুকিনি, বাচ্চারা থাকলে হয়তো যেতাম, বাচ্চারা নেই, আমরা যাইনি। এখানে বিভিন্ন মানে সময় কাটাবার জায়গা রয়েছে এই জায়গাটাতে। এখানে রয়েছে কাচের ঘর, যেটা সায়েন্স সিটিতে আছে। এখানে আছে তোমার ভূত, মানে বলছে জ্যান্ত ভূত দেখা যাবে। তারপরে তোমার এই যে এই জায়গাটা কিছু শো হয়, সব 30 টাকা করে টিকিট। তা আমরা কোনো জায়গায় যাইনি, আমরা চলে গেছিলাম বডি ম্যাসাজ করতে। এতটা হেঁটেছি তো পা দুটো ব্যথা হয়ে গেছে। এই দেখো এখানে ভূতের ঘর, এখানে গেলে তুমি ভূত দেখতে পারবে। এরা বলছিল আসুন আসুন, তো বললাম বাচ্চারা আসলে ভালো লাগতো, আমাদের সাথে বাচ্চারা নেই তো আমরা তাই যাবো না, তাই হাসাহাসি করছিলাম খুব। আর ওই যে গেটটা দেখিয়েছিলাম উপাস থেকে, দেখো এখান থেকে। আর এটা হচ্ছে স্পায়ের ঘর। এখানে গিয়ে আমরা দুজন প্রথমে একটু ও প্রথমে পাটাকে করলো ম্যাসাজ, তারপরে ফুল বডি দুজন মিলে ম্যাসাজ করেছিলাম, আর দুজনই পাটা ম্যাসাজ করেছিলাম। ফুল বডি হচ্ছে 100 টাকা, আর পা হচ্ছে 50 টাকা। 15 মিনিট দেবে ফুল বডি, আর পা দেবে ওই 15 মিনিটই মনে হয় পাটাও। বেশ ভালো লাগছিল ম্যাসাজে, মানে চেয়ারে বসে বেশ খানিকক্ষণ সময় আমরা দুজন মিলে এখানে কাটিয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। আর দেখো চতুর্দিকে লাইট জ্বলতে, প্রচুর মানুষের ভিড় দেখেছো। বিকেলবেলা তো তোমাদের ফাঁকা ফাঁকা দেখালাম, কারণ বললাম না 4টের পরে খোলে। সন্ধে হতেই এখানকার এলাকার বাসীরা সবাই ভিড় জমিয়েছে। দেখো চতুর্দিকে কত লোক। আর আজকে একটু কারেন্টের সমস্যা আছে বলে একটু লাইটটা কম জ্বলছে, অন্যদিন নাকি আরও আলোক সজ্জায় সজ্জিত হয়ে ওঠে এই জায়গাটা। এই যে এখানে স্কুটিও বিক্রি হয়, দেখেছো, বাইক স্কুটিও কী না বলছি না, পাবে তোমরা এখানে সব কিছু পাবে, সব মানে ছোটোখাটো একটা তুমি শহর বলতে পারো। দেখো নাগরদোলা, এটাও চলছে এখানে, মানে তুমি মেলা না থাকলেও মেলার ভাইবস পাবে, মানে মেলার আনন্দটা নিতে পারবে। আর চতুর্দিকে দেখো সব খাওয়া স্টলগুলো আলোকমালায় সেজে উঠেছে, প্রচুর খাওয়া স্টল, প্রচুর প্রচুর, মানে গুণে বলা যাবে না। মানুষের একটা ব্যবসারও জায়গা হয়েছে, মানুষের আনন্দ করার জায়গাও হয়েছে। বলো, যাক ঘোষবাড়ি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, কিছু মানুষের উপকার হয়েছে, আমাদের মতো সাধারণ মানুষের আনন্দ করার ঘোরার একটা জায়গা হয়েছে। আর ওই সাদা বিল্ডিংটা, ওখানে এখন মানে ওনারা থাকেন। তারপরে এখানে দেখো একটা ভাইয়ের বাদাম আর জিলিপির দোকান থেকে একটু জিলিপি আর বাদাম নিলাম। এত ভালো জিলিপিটা কি বলবো, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। তাই আমরা 2টো জিলিপি খেলাম, এবং বাড়ির জন্য আবার 1 কেজি মতো জিলিপি আমার কর্তামশাই নিয়ে চলে আসলো। আর এই দেখো রাতের ঘোষবাড়ি। বাড়ি ফেরার পালা। আর আসার পথেই এই যে এই ঘড়ি টাওয়ারটা দেখলাম, তাই একটু এটার ভিডিও তুলে রাখলাম। এই দিক দিয়ে বসিয়া স্টেশনে যাওয়া যায়, আমরা এই দিক দিয়ে বাই রোড বেরিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো।